মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা, রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, তাই না? আমার প্রশ্ন হচ্ছে, যারা অনেক যুবক রয়েছে, সাপোজ মনে করে 5 বা 10 লাখ টাকা দিয়ে কী ধরনের ব্যবসা করা যেতে পারে যা খুবই বৈধভাবে সুন্দরভাবে তাকে তার জীবনের জন্য জীবিকার জন্য কাজে দেবে? আমি পারফেক্ট মনে করি মুদিখানার যে ব্যবসাটা আছে, হ্যাঁ, মুদিখানার ব্যবসাটা 5-10 লাখ টাকায় মানে খুব সুন্দর ব্যবসা হবে। এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা যেহেতু ছোটোখাটো হিসাবে, আর এমনি আল্লাহ রাসূল বলছে পুরা দুনিয়ার মধ্যে 10 ভাগ বরকত আছে সব কিছুর মধ্যে, তো ব্যবসার মধ্যেই যত সম্ভব 9 ভাগ বরকত আছে, আর বাদ বাকি চাকরিজীবী যেগুলো 1 ভাগ। তো ব্যবসা করলে পুরো পৃথিবী তো ব্যবসার উপরই। ব্যবসা করলে খুব তাড়াতাড়ি মানুষ তোমার মাথার টুপি, তোমার গেঞ্জি, সব তোমার কিছু। স্যান্ডেল, আমার মোবাইল থেকে সবই ব্যবসা। সবই ব্যবসা। ব্যবসার বাইরে কিছু নেই। হ্যাঁ, ব্যবসা। এজন্য তো হলো আসলেই আল্লাহ তাআলা যে সুদ জিনিসটা আসলে যদিও মানুষ মনে করে বাড়ছে, আসলে না। এক সময় দেখা যায় যেমন কুকুরের ছা বছর গেলে দেখা যায় 4-5টা হয়, কিন্তু গরুর ছা একটা হয়। কিন্তু দেখো খুঁজলে গরুই বেশি পাবা, কিন্তু কুকুর বেশি পাবা না। কারণ এর মধ্যে এই জন্য একটা জিনিস সুন্দর বোঝাতে কথা চাইছি যে আসলে আজ হালালে আল্লাহ তাআলা বরকত দিয়েছে, তার প্রমাণ এই গরুর দিকে তাকালে বোঝা যায়। কুকুর যে হারাম, এই হারামের দিকে তাকালে বছর 4-5টা হয়, কিন্তু কুকুর খুঁজলে পাওয়া যায় না, 2-1টা পাওয়া যায়। সুদ মানে কততম, একেবারে নিম্নতম। মানে এটা আমি জানি যে যারা সুদ খায়, হ্যাঁ, মানে মায়ের সর্বনিম্ন মায়ের যে জিনা আছে এটা আসলে গুনাহ। মায়ের সাথে জিনা করার গুনাহ এইরকম আসলে। এই জন্য সুদ জিনিসটা আল্লাহ মাফ করুন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া সাদাকাত, আল্লাহ তাআলা এদের সুদকে কি করে ধ্বংস করে দেয়, আর দান সদকা যেগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে আল্লাহ তাআলা। তো তুমি ব্যবসাকে তাহলে বলবা যে মুদিখানা ব্যবসা, আর অন্য যদি বিকল্প আমার কাছে মানে অ্যাপ্রোপ্রিয়েট এটাই মনে হয়, আমার কাছে খুব ভালো লাগে এটা আর কি। আসলে আমার জন্য কোনো হ্যাঁ, স্বাধীনভাবে আমাদের। আচ্ছা, বাড়ি থেকে করা হয়। আরো প্রশ্ন রাখতে চাই যে অনেক মানুষ এই দুনিয়ার প্রতি এত লোভ লালসা, ঠিক আছে, কিন্তু ব্যবসার প্রতি আগ্রহ কম, সেক্ষেত্রে তাদের কি বলবো? আসলে আর দুনিয়া জান্নাতুল মুমিন, এরকম একটা হাদিস আছে যে দুনিয়াটা মুমিনের জন্য একটা কয়েদখানা, আর কাফির মুশরিকের জন্য জাহান্নামখানা, মানে জান্নাত খানা। মানে কাফির মুশরিকের জান্নাতখানা। তো এজন্য কাফির মুশরিক যারা তারা তো দুনিয়া চাবে, তারা একটু আর ভোগ বিলাস। আর মুসলমান মুমিন যারা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আখিরাতের সঞ্চয় করে যাইতে বলছে। এজন্য কেউ যদি অবশ্যই দুনিয়া থাকতে হবে, দুনিয়ার থেকেই আল্লাহ তাআলা আখিরাত সঞ্চয় করতে বলছে। কারণ কেউ যদি মনে করে না শুধু আমি আখিরাতই নিব, দুনিয়ায় থাকবো না, তা হবে না। দুনিয়ার মধ্য থেকেই কী করতে হবে, তাকে আখিরাত সঞ্চয় করতে হবে। এর মধ্য দিয়ে তাকে হালাল খাবার খাইতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। কারণ ইবাদত কবুল হওয়ারও আরও কিছু শর্ত আছে, যেমন লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুযিয়া ফিল হারাম, হাদিসের মধ্যে আসছে যে কোনো মানুষ যদি চারানা পরিমাণও যদি হারাম শরীরের মধ্যে ঢোকায়, তো ওই শরীর কখনো জান্নাতে যাবে না। তো এই জন্য আমি সর্বদিক থেকে ব্যবসাকে, যেটা হালাল ব্যবসা, ছোটোখাটো হিসাবে মুদিখানার ব্যবসাটাকে আমি খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে করি, গ্রহণযোগ্য মনে করি। আর ব্যবসা করলে ডেভেলপ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আমার একটা মামা আছে, মাত্র 1700 টাকা দিয়ে ব্যবসা করছে। সে এখন ছোট্ট একটা মুদিখানার দোকান, উনি ওই যে প্রাগপুর যে হাই স্কুল আছে, হাই স্কুলের পাশে একটা মসজিদ আছে, মসজিদের পাশে দোকান, সম্পর্কে মামা হয় সবুজ মামা। 1700 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে মামা। তো ওই ব্যবসা এখন বর্তমানে মামা ওই ব্যবসা দিয়ে বাড়ি করছে, গাড়ি করছে, সব কিছু আল্লাহর রহমতে। তো হালাল জিনিসের বরকত, এটা আরেকটা প্রমাণ। এবং নবীজি যে বলেছেন যে ব্যবসার মধ্যে বরকত রয়েছে, তার 9 ভাগ বরকত রয়েছে, উজ্জ্বলতম উদাহরণ। তাছাড়া এই দুনিয়াতে আমরা অনেক মানুষের ইতিহাস শুনেছি যে তারা কিন্তু খুব, এই যে বললেন, অনেকে দেখছি শূন্য হাতে কারোর মাধ্যমে ব্যবসার মধ্যে ইনভলভ হয়ে বা খুব অল্প সীমিত পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে আজ বিশ্বের বুকে নামকরা বিজনেসম্যান, কিন্তু আমরা এটা ইতিহাসে দেখি। তো আসলে তোমার সাথে একমত। আর আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে মামা, যারা রোজার সময়ে খাদ্যকে নিয়ে সংকট তৈরি করছে, ইসলাম তাদের কি বলে বা দাম বাড়িয়ে দেয়, এই ক্ষেত্রে কি? আসলে সিন্ডিকেটের ব্যবসাটা আমার যত সম্ভব, আসলে অন্যান্য রাষ্ট্রে দেখা যায় রমজানের জন্য, যেমন সৌদি আরবের কথা বলি, রমজান আসলে তারা যে জিনিসের দাম আসলে আল্লাহ তাআলার এই পবিত্র মাস হিসাবে মুমিনদের খেদমতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার নিকটে যাওয়ার জন্য, যে আমরা যে আয়াত পড়ি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলার নিকটে, রোজা এমন একটা জিনিস, মানে রোজা এমন একটা জিনিস, এই মাসে গুনাহ ছাড়া, এই মাসে সমস্ত কিছু সংযোজন হওয়া, এই মাসে নেকির দিকে অগ্রগামী হওয়া, এই জন্য আল্লাহ তাআলা রোজাটাকে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা শুধু রোজাটাকে এই কারণে না, যে মানুষ সুযোগ সন্ধানী কিছু মানুষ আছে
যেমন বাংলাদেশের মানুষ অনেক সুযোগ সন্ধানী, এসে করে দেখো ব্যবসার ক্ষেত্রে এই রমজান মাস আসলেই সবকিছু দাম বেড়ে, সবকিছু দাম বাড়ায় দেয়। আসলে আমার খেজুরের দাম, ছোলার দাম, সবকিছুর তেলের বাড়ায় দাম, দেয়। চিনির দাম, কিন্তু সৌদি আরবে দেখো, মানুষের যেগুলো দরকার, সৌদি আরবে দেখো, সৌদি আরবে সব জিনিসের দামগুলো হাফ করে দেয়। তারপরে ধরো সরকার কর্তৃক মসজিদে ইফতারির ব্যবস্থা করা হয়। আমার বড় ভাই আছে, তাকে ফোন দিয়েছিলাম যে ভাই আসলে ইফতারের জন্য বাইরে যাওয়া হয় না, ইফতারের জন্য মসজিদে সব মুসল্লির জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। তো আসলে আমাদের উচিত ছিল এইটা, আসলে আল্লাহ তাআলা যে মাল দিয়েছে, এই মালগুলো কিছু কিছু মাল মানে এমনি মানুষকে বিতরণ করা আল্লাহকে খুশির জন্য, কারণ জাকাতের একটা বিষয় আছে, দান সদকারের বিষয় আছে, এজন্য আসলে কিছু মাল ছাড়ি দেয়া, মানে এই মাসটায় লস হইলেও আল্লাহর খুশির জন্য লস করাও ভালো। মানে আমার মনে হয় এইভাবে দাম না বাড়ানো উচিত। আমি একটা হাদিস পড়েছিলাম, তো আমি শর্ট বাক্যে বলছি, সময় কম, যে রোজাদারা সেই সাহাবী নাকি জান্নাত কিনে নিয়েছেন। যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তিনি আহত হয়েছিলেন, পরে তাকে সাওম ভাঙার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি বলছিল যে আমি রোজা ভাঙবো না। পরে তিনি মারা গেছিলেন। পরে শুনছিলাম তার যারা আরও খুব বিশ্বস্ত সাহাবী ছিল তার সাথে তারা বলেছিল, এমন একটা আমি হাদিসে দেখছিলাম। তো রোজা এমন একটা আমল, আসলে রমজানের ফজিলত আছে, রোজারও ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাম ইবনে বাজার 1638 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাম বলতেছেন যে বনি আদম সন্তান যারা আছে তাদের প্রতিটা আমল 10 থেকে 70 গুণ বৃদ্ধি করা হয়, কিন্তু রোজা ছাড়া। কারণ রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন, নিজ হাতে আল্লাহ তাআলা দিবেন। এই রোজার প্রতিদান কি দিবে মালিকই ভালো জানেন, তাহলে কি হতে পারে। এজন্য আমি মনে করি রোজার খাতিরে অন্য হাদিসে রমজানের ফজিলত সম্পর্কে হাদিস একটা এমন আছে, এটা ইবনে মাজার 1641 নম্বর হাদিস, 1642 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, রাত্রি আসার সাথে সাথে আল্লাহ তাআলা শয়তান এবং দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন, এবং একজন মানে জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন, আর খোলা হয় না, এবং জান্নাতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন, আর বন্ধ করা হয় না। এবং একজন ঘোষক ঘোষণা করতে থাকে যে ও নেককার, তুমি সামনের পথে যাইতে থাকো, নেক কাজ বাড়াই দাও, আর পাপাচার, তোমার পাপাচারে ফুল স্টপ মেরে দাও। আর আল্লাহ তাআলা এই রাত্রিতে কত মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দেন, আল্লাহ তাআলাই ভালো জানেন, রমজানের বরকতে। এই জন্য আমি মনে করি রমজানের যারা ব্যবসা করবে, এই সিন্ডিকেটের ব্যবসা না করে আসলে এই আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তত ছাড় দেয়া, একটা সহনীয় দাম রাখা উচিত, যাতে সবাই মানুষ কিনতে পারে। সকলের জন্য কিনা, যারা গরিব যারা আছে, আমরা তো আসলে কিন্তু যারা আছে, দুর্ভাগ্যবশত আমাদের দেশে এটা উল্টো আসলে খুবই, এটা আসলে আল্লাহ আমাদের জন্য দাম বাড়ালে আমাদের জন্য কষ্ট হয়ে যায়, সকলের জন্য কষ্ট হয়। আর মানুষ আসলে প্রত্যেকটা মানুষ তো সমান না, তার অবশ্যই অর্থনৈতিক অবস্থার পার্থক্য রয়েছে। মামা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ আপনাকে কবুল করুক, মাফ করে দিক, এবং এই পবিত্র রমজানে আপনাকে শুভেচ্ছা।